আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমআর টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায়ের পরমাণু পদার্থের গঠনের সৃজনশীল প্রশ্ন সমাধান করব। আজকে পার্ট 1 এ আমরা যে ক্লাসটা করাইছিলাম সেখানে যে টপিকসগুলো ছিল সেগুলোর আলোকে এই সৃজনশীলটি সমাধান করব। চট্টগ্রাম বোর্ড 2024। চলো আমরা কথা না বাড়িয়ে সৃজনশীলটি শুরু করি। আমরা গ নাম্বার প্রশ্নের জন্য আমরা আগে দেখব কোন কোন তথ্যগুলো এই প্রশ্নের ভিতরে দেওয়া রয়েছে। তো এখানে বলছে প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর বের করো। আগে দেখি আমরা কিউ মৌলটি, প্রোটন সংখ্যা 9 এবং নিউট্রন সংখ্যা 10। তাহলে আমরা জানি যে কোনো মৌলের প্রোটন সংখ্যা ওই মৌলটা কোন মৌল সেটা নির্দেশ করে, বা ওই মৌলটা কি সেটা আমরা বের করতে পারি প্রোটন সংখ্যা থেকে। তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তরে আমরা লিখব দেওয়া আছে কিউ মৌলের প্রোটনের সংখ্যা 9, অর্থাৎ কিউ মৌলটি হলো ফ্লোরিন। আমরা জানি পর্যায় সারণীতে 9 নম্বর মৌলের নাম ফ্লোরিন। আর এই ফ্লোরিন অণুর সংকেত হলো F2। এই F2 ফ্লোরিন অণুতে দুইটি পরমাণু আছে। কয়টি? দুইটি ফ্লোরিন পরমাণু আছে। অতএব ফ্লোরিন এর একটি অণুর ভর, তাহলে ফ্লোরিনের একটা পরমাণুর ভর আমাকে বের করতে হবে গুণ 2 দিতে হবে। তাহলে এই যে ফ্লোরিনের একটা পরমাণুর ভর বের করতে হবে সেটা আমরা কিভাবে করব? আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোর যে প্রকৃত ভরগুলো রয়েছে সেগুলো মুখস্থ করতে হবে। তো আমরা যারা এখনো ওই ভিডিওটা দেখেনি তারা ওই ভিডিওটা দেখে আসি। তো দেখো প্রোটনের একটা প্রোটনের ভর, তাহলে একটা প্রোটনের ভর আমরা প্রকৃত ভর জানি 1.673 × 10⁻²4 গ্রাম। আবার একটা নিউটনের ভর আমরা জানি 1.675 × 10⁻²4 গ্রাম। তাহলে এখানে প্রোটন এবং নিউটন সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা কি করব? অতএব কিউ মৌলের একটি পরমাণুর ভর, তাহলে আমরা একটা পরমাণুর ভর কিভাবে বের করব? তাহলে বের করব যে এই যে প্রোটনের সংখ্যা আছে 9, তার সাথে গুণ করে দেব 1.673 × 10⁻²4, তার সাথে আবার যোগ করে দিব 10 × 1.675 × 10⁻²4। এই ভরটা প্রোটনের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম, এই যে ভরটা আমরা নিউটনের ক্ষেত্রে ব্যবহার করলাম। আমরা জানি কোনো মৌলের একটা পরমাণু ভর হচ্ছে তো ওই মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তাহলে নিউটনের প্রকৃত ভর এবং প্রোটনের প্রকৃত ভর দ্বারা ওই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাকে যোগ করলে, গুণ করলে কালে আমরা ওই মৌলের একটি পরমাণু ভর পেয়ে যাব। তো আমরা একটু এই গুণটা করে ফেলি। এই গুণটা করলে এই 9 × 1.673 10⁻²4 এবং 10 × 1.675 × 10⁻²4 এইটা গুণ করব, এটা গুণ করব করে যোগ করব।
দেখো এটা গুণ করব, এটা গুণ করব, আমরা ক্যালকুলেটর চাইলে একবারে করতে পারি। এটা গুণ করে নিয়ে আমরা যোগ দিব, দিয়ে ব্র্যাকেট করব, করার পরে এইটা গুণ করব, তাহলে অ্যান্সারটা একবার আসে। অ্যান্সারটা কত দেখো, গুণ করে দেখো, 3.18 গুণন 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে এখানে আমরা এই মুহূর্তে কিউ মৌলের একটা পরমাণুর ভর পাচ্ছি 3.18 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে একটা পরমাণুর ভর, তাহলে এখানে আমরা এখন দেখি যে F2, তাহলে এখানে কয়টা পরমাণু আছে? দুইটা পরমাণু আছে। তাহলে এই ভরটাকে 2 দ্বারা গুণকে দিলে এই আনসারটা আমরা পেয়ে যাব 3.18 ইন্টু 10 ইনভার্স 23 ইন্টু 2। তাহলে আমরা দেখো 6.36 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে এই প্রশ্নটার প্রথমটা হলো এই অংশটা আমাদের আগে করে নিতে হবে। এই অংশটাকে আমরা আগে করে নিব। কেন? কারণ এই অংশ থেকে এই কিউ মৌলের একটা পরমাণুর ভর তুমি পেয়ে যাবে। এই একটা পরমাণুর, কিন্তু এখানে কিন্তু প্রশ্নে দেখো একটা অণুর ভর। তাহলে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে কিউ মৌলের যে প্রোটনের সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে আমরা ফ্লোরিনকে নির্দেশ করলাম। তো ফ্লোরিনের আমরা যখন অণু লিখবো তখন F2, আমরা জানি O2 F2 N2, এরকম যখন অণুগুলা, যখন মৌলিক গ্যাসগুলা যখন অণুগুলা লিখি তখন আমরা 2 দিয়ে অণুগুলাকে প্রকাশ করি। তাহলে ফ্লোরিনের একটা অণুতে 2টি পরমাণু আছে, আমরা নিচে একটা পরমাণুর ভর বের করলাম, এই পরমাণুর ভরটাই এই জায়গাতে স্থাপন করে দিলাম, পরমাণুর সংখ্যাতে গুণকে দিলাম, আমরা উত্তরটা পেয়ে গেলাম। আশা করি সবাই গ নাম্বার অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করব। দেখো ঘ নাম্বার প্রশ্নে আগে কি বলা রয়েছে তাই দেখো। গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আর মৌলটি শনাক্তকরণ করো এবং সংকেত লিখো। তাহলে গাণিতিক বিশ্লেষণ করা মানে আবার তোমাকে ওই প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ভর সংখ্যা নিয়ে কাজটা করতে হবে। তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যাটা হাইট, প্রোটন সংখ্যাটা নাই, আর নিউটন সংখ্যাটা এখানে 16টি দেওয়া আছে এবং একটা নিউক্লিয়াসের, ওই মৌলের নিউক্লিয়াসের ভর দেওয়া আছে। তাহলে আমরা এখানে লিখি দেওয়া আছে নিউটন সংখ্যা আর মৌলের, এটা কোন মৌল? আর মৌলের, নিউটন সংখ্যা 16টি, আর তার যে নিউক্লিয়াসের ভর, আর মৌলের নিউক্লিয়াসের ভর 5 into 1895 into 10 ইনভার্স 23 গ্রাম। তাহলে এখন আমরা প্রোটন সংখ্যা যেহেতু বের করবো, সেহেতু প্রোটন সংখ্যাকে আমরা x ধরি। মনে করি এখানে x সংখ্যক প্রোটন রয়েছে, তাহলে মনে করি প্রোটনের সংখ্যা x। তাহলে এই x এর মান যখন আমরা বের করব, তাহলে এই x কে প্রোটনের যে প্রকৃত ভর আছে সেটা দ্বারা গুণ করব। এই যে দেখো, এই যে নিউটনের যেটা দেওয়া আছে যে সংখ্যাটা, তাকে আমরা নিউটনের প্রকৃত ভর দ্বারা গুণ করব। আর এইটা আর এইটার যোগফলটাই তো এইটা, আমরা আগের অঙ্কেও দেখলাম, আগের ভিডিওতেও আমরা বলেছি। তাহলে আমরা এখানে লিখব যে আমরা জানি প্রোটনের সংখ্যা অর্থাৎ P প্লাস n ইকুয়াল a। তাহলে P প্লাস n প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফলই হলো ওই পরমাণুর বা ওই মৌলের ভর সংখ্যা। তাহলে আমরা এটা পিটা আমরা পির সংখ্যা কি ধরেছি? x, আর p একটা প্রোটনের ভর কত আমরা জানি, প্রকৃত ভর 1.673 ইন্টু 10 ইনভার্স 23 প্লাস নিউটনের ভর কত? তাহলে নিউটন আছে কয়টা? 16টা। তাহলে ভর কত? 1.675 ইন্টু 10 ইনভার্স 24। তাহলে এই সমান সমান এই যে নিউক্লিয়াসের ভরটা দেওয়া আছে 5 ইন্টু 1895 ইন্টু 10 ইনভার্স 23। তাহলে এইটা আমরা গুণ করব, এটা গুণ করব। তাহলে আমরা এটা গুণ করি x, তাহলে আমরা এটা গুণ করলে পাবো 1.673 ইন্টু 10 ইনভার্স 23x প্লাস এইটা আমরা একটু গুণ করি, এটা আমরা একটু গুণ করি।
2.68 into 10 inverse 23 আর এই পাশে থাকলো 5.1895 into 10 inverse 23 আমরা কিন্তু এই x এর মানটা বের করব তাহলে আবার এটাকে এই পাশে রেখে দিব তাহলে এই প্লাসটা ওই পারলে গেলে কি হবে মাইনাস তাহলে আমরা মাইনাস করে দেই মাইনাস 2.6810 ইনভার্স 23 তাহলে আমরা এটা মাইনাস করি এটা মাইনাস করি आंसर কত আসে आंसर 2.5095 into 10 inverse 23 তাহলে এটা এখন ভাগ করে দেই তাহলে আমরা এখানে যে এই গুণ আকার আছে এটা লিখে ভাগ করে দিলাম এই মাইনাস করার পরে যে ভরটা অবশিষ্ট যে নিউক্লিয়াসের ভরটা থাকলো ওইটাকে এই যে প্রোটনের একটা প্রোটনের যে প্রকৃত ভর দ্বারা ভাগ করলে আমরা কয়টা প্রোটন আছে সেই প্রোটন সংখ্যাটা পেয়ে যাব প্রোটন সংখ্যা আমরা পেলাম প্রোটন সংখ্যা এই মত আমরা প্রোটন সংখ্যা পেলাম 15 তাহলে অর্থাৎ এই x এর প্রোটন সংখ্যা অর্থাৎ এই r মৌলের প্রোটন সংখ্যা 15 তাহলে r মৌলের প্রোটন সংখ্যা 15 তাহলে প্রোটন সংখ্যা 15 তোমরা এখন অবশ্যই বুঝতে পেরেছো যে এই মৌলটা কি কারণ প্রোটন সংখ্যা মানে তার পারমাণবিক সংখ্যা তাহলে এই মৌলটা হলো ফসফরাস তাহলে 15 নম্বর মৌলের নাম ফসফরাস এখন বলছে শনাক্তকরণ করার পরে এর একটা সংকেত লেখো তোমরা জানো ফসফরাসের সংকেত হচ্ছে P4 তাহলে যেমন S8N2O2 এরকম P4 হলো ফসফরাসের সংকেত তাহলে আমরা এই যে সৃজনশীলটা রয়েছে এই সৃজনশীলটা স্ক্রিপ্ট না করে তুমি পুরোটা যদি দেখো তাহলে তোমার অবশ্যই তুমি এই চট্টগ্রাম বোর্ড বাদেও যশোর বোর্ড 2023 থেকে শুরু করে যত নিয়মে এই প্রশ্নগুলো আসছে সব প্রশ্নগুলো তুমি সমাধান করতে পারবে আর এই সৃজনশীলটা যদি আমাদের করা মধ্য দিয়ে তুমি যদি অন্যান্য সৃজনশীলগুলো পারো তাহলে আমাদের এই ক্লাসের সার্থকতা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ